তো গুড মর্নিং আমার প্রিয় ছাত্ররা, লাভ ক্ষতির 4th ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজ কিন্তু ইলেকট্রিসিটি নেই, তো একটু কম লাইটেই ভিডিও কিন্তু তোমাদের জন্য শ্যুট করছি। কেমন? শুধুমাত্র রেগুলারিটিকে রক্ষা করার জন্যই আজকের ভিডিও ইমিডিয়েটলি শ্যুট করছি, তো একটু অ্যাডজাস্ট করে নাও। তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক কতক্ষণ এতগুলো সিস্টেমকে বিনা কারেন্টে বা ইলেকট্রিসিটিতে চালু রাখা যায়। তো চলো শুরু করবো আজকে আমাদের 4th ক্লাসকে। কেমন? দেখো দেখো ক্লাসের প্রথম ম্যাথ দেখো, টু দ্য পয়েন্টে বোঝার চেষ্টা করবে আর জানাবে সেশন তোমাদের কেমন লাগছে, কেমন তোমরা আরও 10 জনের থেকে নিজেদেরকে সেপারেট করে অ্যাডভান্সমেন্ট পাচ্ছ ম্যাথের, কমেন্টে জানাবে। কেমন? দেখো, একজন লোক একটি জিনিস কিনে 5% লাভে বিক্রি করে। তিনি যদি জিনিসটি 20% কম দামে কিনতেন এবং 497 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে তিনি 40% লাভ করতেন। জিনিসটির পূর্বের ক্রয় মূল্য কত ছিল? ক্লিয়ার? দেখো, তো থার্ড ক্লাস থেকে আজকের ক্লাসের ডিফারেন্স এই যে আজকের প্রতিটি ম্যাথেই দেখো দুটো ডাইমেনশনাল পার্সেন্টেজ চেঞ্জ, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। তো যখন উভয় ক্ষেত্রে দামের পার্সেন্টেজের হেরফের, সেই ক্ষেত্রে এই ধরনের ম্যাথগুলি বা এর বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ভ্যারাইটির ম্যাথগুলি কীভাবে সমাধান করব আজকের ক্লাসে তারই উপজীব্য। কেমন? তো চলো পেন পেপার নিয়ে শুরু হয়ে যাও আমার সঙ্গে। দেখো শুরু করি ম্যাথকে আমরা। কেমন? দেখো দেখো, তো প্রথম কন্ডিশন, জিনিসটি 5% লাভে বিক্রি করেন। তো 5% লাভে, দেখো 5% প্রফিটে সেই বস্তুর কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস হয়, কস্ট প্রাইস যদি হয় 100 টাকা, সেলিং প্রাইস হবে 105 টাকা। ক্লিয়ার? তিনি যদি জিনিসটি 20% কম দামে কিনতেন, তবে তার দাম হতো 80 টাকা। 20% কম দামে কিনতেন, তবে তার কস্ট প্রাইস হতো 80 টাকা এবং আরও 497 টাকা বেশি দামে বিক্রি করলে 40% লাভ করতেন। কত লাভ করতেন? 40%, 40%। 80 টাকার 40% 32 টাকা আর 80 টাকা, তখন সেলিং প্রাইস হতো কত? 32 আর 80, 112 টাকা। ক্লিয়ার? দেখতে পাচ্ছি দুটি সেলিং প্রাইসের ডিফারেন্স ঘটত 7 ইউনিট বা 7 টাকা, কিন্তু অঙ্কে সেই অ্যামাউন্টই দেওয়া রয়েছে কত? 497 টাকা। ক্লিয়ার? কত? 497 টাকা। 7 ইউনিট ডিফারেন্সের মান যদি হয় 497, তাহলে এক এক ইউনিটের মান 7 7 49, 7 একবারে 7 ইকুয়াল টু 71। অতএব পূর্বের ক্রয় মূল্য ছিল 100, 71 ইন্টু 100 ইকুয়াল টু কত? 7100, 7100 টাকা ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখে নাও একবার, তাহলে যাব পরবর্তী ম্যাথে। দেখো 2 নম্বর ম্যাথ, সেম ম্যাথ থাকবে, তোমরা এবার চট জলদি সেটাকে অ্যান্সার করবে। কেমন? আমার ম্যাথ করে দেওয়ার আগেই তোমরা একবার দেখে কি কষার চেষ্টা করবে, তারপর আমার সলিউশন দেখবে। কেমন? দেখবে, তাহলে তোমাদের অ্যাডভান্সমেন্ট সবচাইতে বেটার হবে। চলো, একজন লোক একটি জিনিস কিনে 10% লাভে বিক্রি করে, অর্থাৎ প্রথমে যদি বস্তুর কস্ট প্রাইস 100 হয়, তার সেলিং প্রাইস হবে 110 টাকা। তিনি যদি জিনিসটি 40% কম দামে কিনতেন, জিনিসটি 90 টাকায় কিনতেন এবং আরও 30% লাভ করতেন, এর 30%, দেখো 30% প্রফিট, 3 9 27 টাকা। ক্লিয়ার? 90 আর 27 ইকুয়াল টু 117 টাকা। সেক্ষেত্রে আমরা সেলিং প্রাইসের পার্থক্য পেতাম 7 টাকা বা 60 ইউনিট, কিন্তু অঙ্কে দেওয়া আছে তখন নাকি 1400 টাকা বেশি দামে বিক্রি করতেন, তখন 30% লাভ হতো। অতএব সেই অ্যামাউন্ট দেওয়া আছে 1400। 7 ইউনিট ডিফারেন্সের মান 1400, 1 ইউনিট ডিফারেন্স মান 200। জিনিসটির প্রথম বিক্রয় মূল্য কত ছিল? প্রথম বিক্রয় মূল্য 110 ইউনিট। অতএব 110 ইউনিট ইন্টু 200
22,000 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তো দেখলেই এই ধরনের ম্যাথের 4টে কোশ্চেন হয়। এই কনসেপ্টে এই ডিফারেন্সের অ্যামাউন্ট থেকে প্রশ্ন প্রথম হতে পারে প্রথম কস্ট প্রাইস, তখন আমরা সেই ডিফারেন্সকে কস্ট প্রাইস সাথে গুণ করব, পাবো ফার্স্ট উত্তর। যদি নির্ণয় করতে হয় পূর্বে সেলিং প্রাইস, করব সেলিং প্রাইস সাথে ডিফারেন্সের গুণ, পাবো সেকেন্ড অ্যান্সার। যদি বলে সেই 90% কম দামে কিনলে সেই মাল দাম কত হতো, তার সঙ্গে করব ডিফারেন্সের গুণ, পাবো থার্ড অ্যান্সার। যদি বলে দ্রব্যটি যখন 30% লাভে বিক্রি হয়েছিল তার বিক্রয় মূল্য কত, তখন 117 ইন্টু ডিফারেন্স ইকুয়াল টু ফোর্থ অ্যান্সার। 4টি কোশ্চেন হয়, 4টি কোশ্চেনেরই একই কনসেপ্টে 4 জবাব আমি দেখালাম, বাকিগুলো তোমরা দেখে নেবে কেমন। তাহলে ম্যাথের ডাইমেনশন চেঞ্জ করে যাব পরবর্তী ম্যাথে। দেখো, একজন ব্যক্তি 13.5% লাভে একটি চেয়ার বিক্রি করেন। যদি তিনি চেয়ারটিকে আরও 210 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে X% লাভ হতো। চেয়ারটির ক্রয় মূল্য 7,000 টাকা হলে সেই প্রকৃত এক্স এর মান কত? তোর চট জলদি সিম্পল অ্যান্সার দিয়ে বলতে পারো, প্রথমটি আমি করে দিই, দ্বিতীয়টি তোমরা ট্রাই করবে কেমন। দেখো, যে ওই দ্রব্যের ক্রয় মূল্য 7,000 টাকা, প্রথম একটা লাভ করেছিল 13.5%, কিন্তু পরে 210 টাকা আরও বাড়তি বিক্রি করেছে, তখন নাকি X% লাভ হয়েছে সব মিলিয়ে। অতএব প্রথম দেখব যে 210 টাকা যে বৃদ্ধি করলো, 210 টাকা বৃদ্ধির কারণে এই কস্ট প্রাইসে কত লাভ বাড়ে। অতএব লাভ বাড়ে ইকুয়াল টু কত, 7,000 টাকায় 210 টাকা। ক্লিয়ার? শতকরায় তার মান 100 দিয়ে গুণ, 30তে 30 আউট, 7 দিয়ে 21কে ভাগ দিলে ইকুয়াল টু 3%। অতএব লাভ বাড়ে 3%, ছিল 17%, হলো 13.5 প্লাস 3 ইকুয়াল টু 16.5%। দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের ম্যাথকে তোমরা মৌখিকভাবে করার চেষ্টা করো। দেখো, এক ব্যক্তি 11.25% লাভে একটি চেয়ার বিক্রি করেন। যদি তিনি চেয়ারটিকে আরও 130 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে নাকি তার X% লাভ হতো। চেয়ারটির ক্রয় মূল্য যদি 6,500 টাকা হয় তাহলে X এর প্রকৃত মান কত? সেকেন্ড উত্তর দিয়ে বলো যে কস্ট প্রাইস 6,500 টাকা, তাতে দাম এক্সেস বৃদ্ধি পেয়েছে 130 টাকা, বৃদ্ধি এক্সেস। অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে কত? 20 65 এর দ্বিগুণ 130, দ্যাট ইজ 2%। অতএব এক্স ইকুয়াল টু আগে ছিল 11.5 প্লাস 2 ইকুয়াল টু 13.25% ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? লাভ আগে ছিল 11.25%, পরে 130 টাকা বৃদ্ধির কারণে বৃদ্ধি পেয়েছে 2%। ফাইনাল এক্স এর মান দাঁড়িয়েছে আগেরটা বর্তমানে 2 ইকুয়াল টু 13%। দিস ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? তাহলে যাব পরের ম্যাথে। দেখো, একটি নিবন্ধ একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি হয়। যদি ওই দামের 70%-এ বিক্রি করা হয় তবে তার 16% লোকসান হয়। নিবন্ধটি প্রকৃত বিক্রয় মূল্যে বিক্রি হলে শতকরা লাভ কত হবে? ক্লিয়ার? দেখো, ম্যাথের কনসেপ্ট বোঝো আগে। নির্দিষ্ট মূল্যে বিক্রি হয়, যে দামে বিক্রি ছিল
যদি সেই সেলিং প্রাইস 100 টাকা হয়, যদি ওই দামের 70% বিক্রি করা হয়, যে দামে ছিল সেই দামের 70%, 100-র 70%, 70 টাকা বিক্রি করা হয় দ্বিতীয়বার, তবে তার 16% লোকসান হবে। ক্লিয়ার? 16% লোকসান হবে, অর্থাৎ দাম হবে কত? 100 মাইনাস 16, দ্যাট ইজ 84%। ক্লিয়ার? আর তারই ফ্র্যাকশনাল ভ্যালু কত? 4 দিয়ে কেটে ছোট করো, 21/25, অর্থাৎ প্রথম যদি কস্ট প্রাইস থাকতো 25 ইউনিট, সেলিং প্রাইস হতো 25 ইউনিট, যদি কস্ট প্রাইস থাকতো সেলিং প্রাইস হবে 21 ইউনিট। ক্লিয়ার? অর্থাৎ বস্তুর কস্ট প্রাইস যদি 25 টাকা হয়, তো তার 84%-এ সেলিং প্রাইস হবে 21 টাকা। ক্লিয়ার? দেখো, 100-র মাল 70-এ বিক্রি হলে তার সেলিং প্রাইস 70 টাকা, তখন যদি হয় 16% লোকসান, অর্থাৎ বস্তু বিক্রি হবে 84%-এ, তারই ফ্র্যাকশনাল ভ্যালু 25 আর 21, অর্থাৎ 25-এর কস্ট প্রাইস তখন 21-এ দাঁড়াবে। ক্লিয়ার? দেখো, তো আমরা সেলিং প্রাইসকে 10-তে 10 ছোট করতে পারি। দেখো, উভয় ক্ষেত্রে সেলিং প্রাইসকে সমান করব 3 দিয়ে গুণ 21, 3 দিয়ে গুণ 30। দেখো, উভয় সেলিং প্রাইসকে আমরা সমান করতে পারলাম। ক্লিয়ার? এবার বলবো আসলে 25-এর মাল সেলিং হয়েছে 30 টাকায়। ক্লিয়ার? অতএব প্রফিট 5 টাকা, কততে? 25-এ। 1/5, that is 20% is your answer. C is our final answer. Clear? তাহলে যাব পরবর্তী ম্যাথে। দেখো, একটি নিবন্ধ x টাকায় বিক্রি হয় যদি এটি ওই দামের 45.5-এর 11%-এ বিক্রি হয়। ওই দামের মানে যে সেলিং প্রাইস ছিল, বিক্রির জন্য ধার্য ছিল, তখন তার 35% ক্ষতি হবে। ক্লিয়ার? দেখো, তো দেখো, সেলিং প্রাইস যদি থাকে, দেখো 100, আসলে কি করবো আমরা? এই 45.5-এর 11%-কে একবার ভেঙে দেখাই। দেখো, চলো, 45.5-এর 11% আসলে 5-এর 11, অর্থাৎ 11 যদি হয় প্রথম সেলিং প্রাইস, পরের সেকেন্ড সেলিং প্রাইস হবে 5 টাকা। 1, 2। বস্তু যদি 45.5-এর 11%-এ বিক্রি হয়, অর্থাৎ সেলিং প্রাইস 11-র মাল বিক্রি হবে 5-এ। ক্লিয়ার? 45.5-এর 11%-এ যদি রাখা হয়, তো তখন ক্ষতি হবে কত? 35%। আসলে দাম তখন থাকবে কত? থাকবে 65%। 35% ক্ষতি ইকুয়াল টু 65% থাকবে, যার মান কত? আসলে 13/20, অর্থাৎ তখন কস্ট প্রাইস 20 টাকার দ্রব্য বিক্রি হবে 13 টাকায়। ক্লিয়ার? দেখো, 35% ক্ষতির জন্য উভয় ক্ষেত্রে আমরা সেলিং প্রাইসকে সমান করব। দেখো, 5 গুণ 5 গুণ 13 গুণ 13 গুণ, উভয় ক্ষেত্রে সমান সমান। ক্লিয়ার? অতএব 5 কোটিতে পাবো আমরা কত? 100, 11-13-তে 143। অতএব 100-র মাল বিক্রি হবে 143, 143%-এর ফাইনাল প্রফিট অংশ। ক্লিয়ার? একদম আশা করি ক্লিয়ার। না হলে ভিডিও পজ করে শুনবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। কেমন? দেখো, পরবর্তী ম্যাথ।
একটি নিবন্ধ একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি হয় যদি ওই দামের 33.13% বিক্রি হয় তাহলে 33.13% লোকসান হয়। দ্রব্যটির প্রকৃত বিক্রয় মূল্যের প্রকৃত বিক্রয় মূল্যের 70% বিক্রিত হলে তখন শতকরা লাভের হার কত? আর এক লাইন পেঁচানো, বোঝো। সেলিং প্রাইসের ওই দামের, দেখো নির্দিষ্ট মূল্যে বিক্রি হয়, যে মূল্যে সেলিং প্রাইস হয় তার 33.31% বিক্রি হয়। তো 33.31% মানে আসলে 1/3, অর্থাৎ প্রথম সেলিং প্রাইস যদি থাকে 3 টাকা, তা বিক্রি হয়েছে কত? 1 টাকায়। তাহলে 33.31% কি হয়? লোকসান হয়, লোকসান হয়। অর্থাৎ দাম থাকে -1/3 ইকুয়াল টু 2/3, রাইট? কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস। তখন কস্ট প্রাইস হয় 3/2। ক্লিয়ার? অতএব উভয় ক্ষেত্রে আমরা সেলিং প্রাইসকে সমান করব 2 দ্বারা, 2 দ্বারা ইকুয়াল টু সমান। ক্লিয়ার? দেখো 3-এর মাল বিক্রি হবে 6 টাকায়। ক্লিয়ার? কিন্তু বলা আছে দেখো, দ্রব্যটি প্রকৃত বিক্রয় মূল্যের 70% বিক্রি হলে, আবার যদি 70% বিক্রি হয় পাবো আমরা 7/10, অর্থাৎ যদি ছোট করি 5, 6 7 42/10, 4.2 ফাইনাল সেলিং প্রাইস হবে দুটো কন্ডিশনে। আর তখন আমরা প্রফিট পাবো কত? দেখো, অতএব প্রফিট পাবো আমরা কত? 4.2 মাইনাস 3/3 টাকা, দ্যাট ইজ 1.2/3। ক্লিয়ার? আর তাকে যদি আমরা কত শতকরায় বের করি, কত দেখো, 0.3 4 12, 100 দিয়ে গুণ করলে 40%। শতকরায় মান বের করলে 1.10, 120 3 দিয়ে ভাগ দিলে 40% ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখে নাও তোমরা একবার। তাহলে যাব পরের ম্যাথে, কেমন? দেখো ম্যাথের কনসেপ্ট চেঞ্জ। দেখো, কোনো বস্তুর বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্য দ্বিগুণ করা হলে লাভ 12.5% হয়। তবে বর্তমানে শতকরা লাভ বা ক্ষতি কত? যদি না করা হয় বর্তমানে কত? চলো, বস্তুর বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্য দ্বিগুণ করার পরে লাভ হয় 12.5%, তাই তো? চলো দেখো, তো প্রফিট ইকুয়াল টু কত? 12.5% সমান সমান 1/8, 1/8। অতএব কস্ট প্রাইস যদি হয় 8, তার সেলিং প্রাইস হবে 9। ক্লিয়ার? ক্লিয়ার? অতএব কস্ট প্রাইস 8, সেলিং প্রাইস 9 তখন হবে যখন বিক্রয় মূল্য 3 গুণ ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়েছিল। ক্লিয়ার? কিন্তু বর্তমানে শতকরা লাভ বা ক্ষতি কত? অর্থাৎ যদি এই কন্ডিশন না করা হতো, 12.5% যদি না দেওয়া হতো, তবেই যে বিক্রয় মূল্য 3 গুণ করা হয়েছিল দেব তাকে 3 দিয়ে ভাগ, ক্রয় মূল্যকে দ্বিগুণ করা হয়েছিল দেব তাকে 2 দিয়ে ভাগ, পাবো আমরা 3 আর 4। দেখো, পাবো লস 1/4 অংশ, লস, রাইট? অতএব সমান সমান 25% ক্ষতি। সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার না হলে বারবার দেখো একইবার, তখনই হবে ক্লিয়ার। কোনো বস্তুর বিক্রয় মূল্য দ্বিগুণ এবং ক্রয় মূল্য 3 গুণ করা হলে তা লাভ 33.31% হবে। 33.31% প্রফিট, প্রফিট 1/3 প্রফিট সমান সমান 4/3। 3 যদি কস্ট প্রাইস, 4 হবে সেলিং প্রাইস। ক্লিয়ার? কিন্তু এই কন্ডিশন তখন হবে যখন 33.5% লাভ হবে।
আর যদি তা না করা হতো, অর্থাৎ বিক্রয় মূল্য দ্বিগুণ এবং ক্রয় মূল্য 3 গুণ যদি না করা হতো, তবে বিক্রয় মূল্য দ্বিগুণ করার ফলে তাকে আমরা 2 দিয়ে ভাগ দেব, পাবো 2। ক্রয় মূল্যকে 3 গুণ করা হয়েছিল, দেব 3 দিয়ে ভাগ, পাবো 1। অরিজিনাল আসবে তার ফরম্যাট ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। দেখো 1 2 সমান সমান প্রফিট ইকুয়াল টু 1/1 ইকুয়াল টু 100% প্রফিট, তার হবে লাভ। ক্লিয়ার? যাব তাহলে ম্যাথের পরবর্তী ডিজাইন বা ধরনে। দেখো, একজন মানুষ একটি নির্দিষ্ট মূল্যে তার পণ্য বিক্রি করে, যার 40% তার লাভ। চলো 40% প্রফিট, দেখো 40% প্রফিট ইকুয়াল টু কত? 7/5 হবে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইসের অনুপাত। ক্লিয়ার? তারপর মূল্য যদি হঠাৎ তিনি যা দামে মূল্য ক্রয় করেন, কস্ট প্রাইস, মূল্য যদি হঠাৎ 50% বৃদ্ধি করা হয়, কস্ট প্রাইস যদি 50% বৃদ্ধি করা হয়, হবে 5 এর হাফ 7.5 টাকা, তাই তো? এবং তিনি বিক্রয় মূল্য যদি 10% বাড়িয়ে লেখেন, দেখো একেই যদি 10% বাড়িয়ে লেখেন, তখন বিক্রয় মূল্য হবে কত? 7 এর 10% কত? 0.7, 7.7। ডিফারেন্স কত ঘটবে? 0.2 কততে? 7.5-এ। অতএব প্রফিট পার্সেন্টেজ কত হবে? দশমিকে দশমিক উঠে যাবে, 100 দিয়ে গুণ করলে দেখো 4 আর 3 সমান সমান 8-এর 3 সমান সমান 2.66%। বি ইজ ইউর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখো পরবর্তী ম্যাথ। একজন বিক্রেতা তার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 20% বা 20% বাড়িয়ে নির্ধারণ করে। যদি ক্রয় মূল্য 20% বেড়ে যায় এবং বিক্রেতা তার বিক্রয় মূল্য 38.3/5 অংশ বৃদ্ধি করে, তাহলে তার লাভ বা শতকরা ক্ষতি কত? ক্লিয়ার? দেখো, অর্থাৎ ক্রয় মূল্য যদি আগেরকার কস্ট প্রাইস 100 থাকতো, তার সেলিং প্রাইস হয়েছে 20% বৃদ্ধি করে 120 টাকা। ক্লিয়ার? কিন্তু তিনি যদি ক্রয় মূল্য 20% বেড়ে যায় 20% বেড়ে গেলে ক্রয় মূল্য হবে 120 টাকা। বিক্রেতা তার বিক্রয় মূল্য কত বৃদ্ধি করবে? কত? 38.5%। ক্লিয়ার? 38.5%। তাহলে তার লাভ শতকরা কত বৃদ্ধি পাবে বা হবে? যাই হোক, দেখো তো কস্ট প্রাইস ছিল 100, যখন কস্ট প্রাইস বাড়ানো হয়েছে তা হয়েছে 120 টাকা। সেলিং প্রাইস 120 টাকাই ছিল 20% বাড়িয়ে। কস্ট প্রাইস যখন বেড়ে 120 টাকা হয়েছে, দেখো বরাবর হয়েছে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। সেলিং প্রাইসকে যখন 38.5% বাড়ানো হয়েছে, রাইট, অতএব তা কস্ট প্রাইসের উপরও বাড়বে কত? সেম টু সেম, যেহেতু উভয় সমান। কস্ট প্রাইস যখন সেলিং প্রাইস যে বাড়ানো হয়েছে কস্ট প্রাইসে, সেটাই হবে প্রফিট। অতএব প্রফিট বৃদ্ধি পাবে কত? 38.56%। ক্লিয়ার? কস্ট প্রাইস 20% বেড়ে 120, সেলিং প্রাইস 120 ছিল, যেহেতু কস্ট প্রাইস বেড়ে 120 সমান সমান হয়েছে সেলিং প্রাইসে যে বৃদ্ধি, কস্ট প্রাইসে সেই বৃদ্ধি, সমান সমান 38.56% বৃদ্ধি ইজ ফাইনাল ইওর অ্যান্সার। ক্লিয়ার? যাব পরবর্তী কোশ্চেন। দেখো,
যখন একটি নিবন্ধ তার বিক্রয় মূল্যের 7/8 অংশে বিক্রি হয় তখন 37% ক্ষতি হয়। তবে যখন ওই একই আর্টিকেল বা একই দ্রব্য বিক্রয় মূল্যের 17/12 অংশে বিক্রি হয় তখন কত লাভ হবে? ক্লিয়ার? দেখো, সেলিং প্রাইস তৈরি হয় কস্ট প্রাইসের কত প্রথমবার কত 7/8, অর্থাৎ 8/7 অংশে। ক্লিয়ার? দ্বিতীয়বার তৈরি হয় কত 17/12 অংশে। ক্লিয়ার? অতএব উভয় পাশের দ্রব্যের মানকে আমরা সমান করব নিচের মান। দেখো, সমান আমরা 24 করতে পারি, 24/21, 24/34। এবার আমরা বলতে পারি যে প্রথমবার বস্তু বিক্রি হয়েছিল 24-এর স্থলে 21-এ, দ্বিতীয়বার বিক্রি হয়েছিল 24-এর জায়গায় 34-এ। ক্লিয়ার? তো যখন 21-এ বিক্রি হয়েছিল তখন কি হয়েছিল? 37% ক্ষতি, 37% ক্ষতি। ক্লিয়ার? অতএব 100% থেকে যদি 37% বাদ দিয়ে আমরা পাবো কত? 63% বস্তুর দাম। অতএব তা ছিল বস্তুর কস্ট প্রাইসের 63%। ক্লিয়ার? অতএব 21 ইউনিটের দাম বা মান যদি হয় 63 সমান সমান 1 ইউনিট ইকুয়াল টু 3। ক্লিয়ার? অতএব 34 ইউনিটের মান হবে তখন গুণ 3, 3 4 12, 2 হাতে 1, 3 3 9 আর 1 10, দ্যাট ইজ 102%। ক্লিয়ার? 21 ইউনিট যদি হয় 63 ইউনিট, 34 ইউনিটের মান 102, অতএব প্রফিট 102-এর 2% ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? যাব তাহলে পরের ম্যাথে। কেমন? দেখো, দেখো দুটি বস্তুর মূল্যের অনুপাত 5:8, 5:8, বস্তু এ আর বস্তু বি। যদি প্রথম বস্তুর মূল্য x% বৃদ্ধি পায়, যদি প্রথম বস্তুর মূল্য x% বৃদ্ধি পায় এবং অপর বস্তুর মূল্য 25% হ্রাস পায়, ঠিক আছে, x% প্লাস 25% মাইনাস। তো দেখো 8-এর 25% মাইনাস করলে পাবো আমরা 6, তাই না? 8-এর দ্রব্য 25% মাইনাস করলে 6 হবে। এবং তখন কি বলা আছে দেখো, তবে বস্তুটির পরিবর্তিত নতুন মূল্যের অনুপাত হবে 13:12। তখন নাকি তাদের মূল্যের অনুপাত হবে 13:12। তবে এক্স এর প্রকৃত মান কত? রাইট? দেখো, দেখতে পাচ্ছি পরিবর্তিত সেলিং প্রাইস অনুপাতের অর্ধাংশ, হাফ। অতএব এখানেও করব আমরা হাফ অংশ, পাবো কত? 6.5। অতএব দেখতে পাচ্ছি 5-এর মাল বৃদ্ধি পেয়ে হয়েছে 6.5। অতএব x% সমান সমান কত? দেখো 6.5 মাইনাস 5, 1.5/5, শতকরায় তার মান কত? 0.10, 150/5, দ্যাট ইজ 30% ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন 5ম ক্লাসে। কোনো কথা নাই, শুধু ম্যাথ হবে। যদি কোনো প্রবলেম থাকে বুঝতে ম্যাথে তো কমেন্ট করে জানাবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে আগামী দিন। কেমন? বাই, অল দ্য বেস্ট।